আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো লাইফ সার্টিফিকেট ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার, এবং স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখাবো। ভিডিওতে নতুন হয়ে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। চলুন তাহলে আমরা দেখে আসি স্টেপ বাই স্টেপ প্রসেসটি। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মটি, এটি হচ্ছে একটি লাইফ সার্টিফিকেট ফর্ম, এবং এটি প্রত্যেক বছর যারা পেনশন হোল্ডার আছেন তারা কিন্তু এটা জমা করতে হবে ব্যাংকে। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট টু বি সাবমিটেড বাই পেনশনার। এখানে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু এই ফর্মটি কিন্তু সাবমিট করতে হয়, লাইভ প্রমাণীকরণ। তারপরে আপনার ব্রাঞ্চ নেম দেখতে পাচ্ছেন, আপনার ব্যাংকের যে ব্রাঞ্চের নেমটি আছে সেটি আপনারা বসিয়ে দেবেন। এখানে কিন্তু আমরা যাদবপুর বসিয়েছি, আমাদের ব্রাঞ্চের নাম যাদবপুর, তাই আমরা যাদবপুর বসিয়েছি। আপনার যেটা হবে সেটা কিন্তু আপনি বসিয়ে দেবেন। তারপর ব্যাংকটি কি অ্যাকাউন্ট আছে, কোন টাইপের অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টটা আপনার টিকমার্ক দেবেন এবং অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু আপনার পাশে বসিয়ে দেবেন। তারপর আপনাদের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আপনার যেটি হবে সেটা আপনারা সিলেকশন করে নেবেন বা টিকমার্ক দিয়ে দেবেন, এবং তার স্পেসিফিকটা আপনারা ডান সাইডে লিখে দেবেন। এখানে কিন্তু আপনাদের ডিফেন্স, সেন্ট্রাল, রেলওয়ে, টেলিকম, স্টেট, আদার্স যেটি হবে আপনার সেটি আপনারা টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর স্পেসিফিকটা কিন্তু আপনারা সাইডে লিখে দেবেন। তারপর লাইফ সার্টিফিকেট তার নিচে আছে, যিনি পেনশন হোল্ডার আছে সেখানে কিন্তু এই পেনশনের জায়গায় আপনার নামটি আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হোল্ডার অফ পেনশন, এখানে পেমেন্ট অর্ডার, এখানে পিপিও নম্বরটি যেটি আছে সেটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন, এবং আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আবার এখানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে বাঁ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার, এখানে পেনশনার, এখানে সিগনেচার করবেন। সিগনেচার করা গেলে তার নিচে কিন্তু আপনাদের পুরো নেমটি কিন্তু ক্যাপিটালে আপনারা নামটি বসিয়ে দেবেন। তারপর কিন্তু আপনাদের প্লেস লেখা আছে, প্লেসটা আপনার যেটি হবে সেটা আপনারা লিখে দেবেন, এবং যে ডেটে আপনারা ফর্মটি জমা করবেন সেই ডেটটা কিন্তু নিচে লিখে দেবেন। এবং ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কিছু করতে হবে না, ইয়াটা আমরা ছেড়ে দেবো। এটা কিন্তু অথরাইজ যা অফিসার আছেন তিনি কিন্তু ইয়াটা লিখবেন। ইয়াটা ছেড়ে দিয়ে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন অ্যাডিশনাল ইনফরমেশন। এখানে কিন্তু 1 নম্বরে আধার কার্ড নাম্বার চেয়েছে, যিনি পেনশন হোল্ডার আছেন তার কিন্তু আধার কার্ড নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন, এবং প্যান কার্ড নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বার চেয়েছে, মোবাইল নাম্বারটি কিন্তু আপনারা যে ব্যাংকের সঙ্গে যেটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনারা এখানে বসা দেবেন, এবং সেটি কিন্তু সচল দেখা চাই। এবং তার নিচে কিন্তু আপনাদের যদি এই পেনশন হোল্ডার পুরুষ হয়ে থাকেন তাহলে তার ওয়াইফের ডেট অফ বার্থটি কিন্তু আপনারা 4 নম্বর ঘরে বসিয়ে দেবেন। আর যদি পেনশন হোল্ডার ওয়াইফ হয়ে থাকে তাহলে কিন্তু হাজব্যান্ডের কিন্তু ডেট অফ বার্থটি কিন্তু আপনারা 4 নম্বর ঘরে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নিচের দিকে নামবেন, দেখতে পারবেন সিগনেচার অফ পেনশনার, যিনি পেনশন হোল্ডার আছেন তিনি কিন্তু সিগনেচার করবেন, এবং তার নিচে কিন্তু নেম আছে, তার পুরো নামটি কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়া হয়ে গেলে আপনার যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি তার নিচে কিন্তু লিখে দেবেন। লেখা হয়ে গেলে এই নিচের যে ঘরটা আছে সেটি আমরা কিছু করব না, এই জায়গাটা আমরা ছেড়ে দেবো। নিচের দিকে আমরা চলে আসবো। নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এখানে সিগনেচার অফ পেনশনার, এখানে যিনি পেনশন হোল্ডার আছেন তার কিন্তু এখানে একটি সিগনেচার হবে। সিগনেচার করে দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন বা সাইডে এখানে কিন্তু প্লেস অ্যান্ড ডেট আছে। আপনার যে ডেটে কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন সেই ডেটটি কিন্তু আপনারা দেবেন, এবং তার নিচে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে। এইটা আপনাদের কিছু করতে হবে না, আপনারা যেখানে অথরিটিকে জমা দেবেন সেই অথরিটি এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার, পিএফ নম্বর এবং আপনাদের ব্রাঞ্চ দিয়ে আপনাদের কিন্তু ডেট সিগনেচার করে আপনাদের স্ট্যাম্প দিয়ে আপনাদের হাতে দেবে। এটি আপনাদের রেখে দেবেন, আপনারা আপনার পরবর্তীকালে আপনারা ট্র্যাক করার সুবিধার্থে এটি কিন্তু প্রমাণীকরণ দেবে। আপনারা কিন্তু রেখে দেবেন, এবং এর সাথে কিন্তু আপনারা ডকুমেন্টস কি দেবেন, আপনারা যে পেনশন হোল্ডার আছেন তার কিন্তু আধার কার্ড জেরক্স দেবেন এবং প্যান কার্ড জেরক্স দেবেন। পিপিও ফার্স্ট পেজটি আপনারা কিন্তু জমা দেবেন এর সাথে সিগনেচার করে এবং ডেট ফেলে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।